আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শৌলানা। এখন একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনার 1860 এর 302 এবং 34 ধারা মামলার বিষয়, এবং 302 ধারার সাথে 34 ধারা কেন যুক্ত হয়, এর কার্যকারিতা কি। 302 ধারায় আমরা সকলে জানি এটা হচ্ছে হলো খুনের শাস্তি। 300 ধারায় খুনের সংজ্ঞা, এবং 304 302 ধারায় রয়েছেন খুনের শাস্তি। খুনের 4টি উপাদান রয়েছেন। সেটা হচ্ছে ইন্টেনশন, প্ল্যানিং, গিল্টি মাইন্ড এবং কিলিং। এই 4টা উপাদান থাকলে সেটা খুন বলে বিবেচিত হবে। এবং খুনের শাস্তি 302 ধারায় সেখানে বলা হয়েছে খুনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং অথবা যাবজ্জীবন কারাদণ্ড। এবং 302 ধারার সাথে 34 ধারার শাস্তিটা কি অথবা তার কাজটা কি, এই বিষয়ে অনেকে বোঝেন না অথবা বুঝতে চান। 334 শুধু 34 ধারা আছে, আপনার 1860 এর 34 ধারায় কমন ইন্টেনশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে যদি দুই বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুযায়ী কোনো কাজ সম্পাদন করেন, তাহলে উক্ত কার্যটি এককভাবে করলে যেমন ভাবে দায়ী হতেন, এবং একত্রে করার কারণে সে একইভাবে দায়ী হবেন। এই ধারার হচ্ছে আলাদা কোনো শাস্তি নেই। এটা হচ্ছে হলো মূল যে অপরাধ, সেই অপরাধের যে শাস্তি অর্থাৎ খুনের যে শাস্তি, সেই শাস্তিটাই এখানে হবে। এবং 34 ধারা বুঝতে হলে এখানে একটি আলোচিত মামলা রয়েছে। সেই মামলাটা হচ্ছে দা বরেন্দ্র কুমার ঘোষ ভার্সেস দা এম্পিরর। এই মামলায় বিশ্লেষণ করলে দেখা যায় যে 5 জন লোক একত্রে একটি ব্যাংক ডাকাতি করতে গেলেন। ব্যাংক ডাকাতি করার সময় একজন গেটে পাহারা থাকলেন বাহিরে, এবং বাকি 4 জন তারা ব্যাংকের ভিতরে ঢুকলেন এবং ম্যানেজারকে তারা অস্ত্র ঠেকিয়ে তার টাকা দাবি করলেন। ম্যানেজারের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে ম্যানেজারকে ওই বাকি 4 জন গুলি করে হত্যা করলেন, এবং তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলেন। কিন্তু বাহিরে যে পাহারারত ছিল, সে জনগণের কাছে ভীত হলেন এবং তাকে পুলিশে নেওয়া হলো। এবং তিনি তার বিরুদ্ধে যে রায়টা হলো, তখন তিনি দাবি করলেন যে আমি তো আসলে হত্যা করিনি, আমি তো শুধুমাত্র বাহিরে ছিলাম। এখানে তখন রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেন, এবং আপিল আদালত সেই রায়টাকে বহাল রেখেছিলেন। অর্থাৎ তার মৃত্যুদণ্ড হয়েছিল এই 34 ধারার কারণে। সেটা যদিও একত্রে কাজটা করা, একসাথে 5 জনে গুলি করেনি, কিন্তু যেহেতু তাদের পূর্ব পরিকল্পনা ছিল এবং তাদের পরিকল্পনা অনুযায়ী এই কার্যটি সম্পাদন হয়েছে, সেক্ষেত্রে সে অস্বীকার করতে পারবে না যে সে এই সাথে অপরাধী না। অর্থাৎ 34 ধারায় সে মূল অপরাধের সমান ভাবে সে শাস্তি পাবে। ধন্যবাদ সবাইকে।